আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ফুচকা বানানোর পুরো প্রস্তুত প্রণালী, সঙ্গে থাকছে টক বানানোর সিক্রেট একটা রেসিপি। অনেকের অভিযোগ থাকে যে দোকানের ফুচকার মতো বাসার ফুচকা হয় না, তবে সঠিকভাবে যদি আপনি ফুচকা বানিয়ে থাকেন তাহলে আপনার ফুচকাটাও দোকানের ফুচকার মতো হবে। এখানে একটা কথা বলে রাখি, তেঁতুলের টক যত বেশি ভালো হবে ফুচকা তত বেশি টেস্ট হবে। তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ করা যাবে না। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে ডাবলি বুটগুলোকে আগে সিদ্ধ করে রেখেছি। এইভাবে সিদ্ধ করে রাখলে চটপটি বানাতে সময় কম লাগে। আমি কিন্তু অনেক সময় অনেকগুলো ডাবলি বুট সিদ্ধ করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। এইভাবে রাখলে খুব তাড়াতাড়ি ফুচকা বানানো বা চটপটি বানানো যায় আর সময়ও কম লাগে। আর এভাবে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু স্বাদেরও কোনো পরিবর্তন হয় না। এখানে ডাবলি বুটগুলো দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু এগুলো আগে সিদ্ধ করা ছিল এজন্য আমি পানির পরিমাণটা কম করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলোকে আপনারা মেখেও কিন্তু ফুচকার স্টাফিংটা বানাতে পারেন, তবে আমি একটু সিদ্ধ করে বানিয়ে নিই, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ডাবলি বুটের পরিমাণ ছিল 500 গ্রাম। বুটগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে আসলে এখানে একটা আলুকে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমি আগে কিন্তু মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট জাল করেই কিন্তু বুটগুলো নামিয়ে নিব। এখন আমি বুটগুলো নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করতে হবে বুটগুলো ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত। কারণ ভালো করে ঠান্ডা না হলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ মেশানো যাবে না, তাহলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে তেঁতুলের টকটা বানিয়ে নিব। টক বানানোর জন্য এখানে আমি অনেকগুলো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলগুলো যেহেতু ভিজে ভিজে ছিল এজন্য আমি আর পানি দিয়ে ভিজিয়ে রাখি নাই। আর তেঁতুল যদি শুকনা থাকে অবশ্যই আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন তেঁতুলের টকের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। তেঁতুলগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে। কষলানো হয়ে গেলে এবার তেঁতুলের বিচিগুলোকে ফেলে দিতে হবে। 1 চা চামচ লবণ, লবণটা লাগলে কিন্তু পরে আমি আবার অ্যাড করে নিব। 2 চা চামচ চটপটি মশলা কিন্তু সুপার সেন্টারগুলোতে পাওয়া যায়। আধা চা চামচ টালা শুকনা মরিচ, অর্ধেকটা লেবুর রস। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব আধা চা চামচ কেচাপ এবং আধা চা চামচ চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ফুচকার স্টাফিংটা বানাবো। এখানে ডালের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আধা কাপ ধনিয়া পাতা কুচি। এখন এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এবার চামচ দিয়ে ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। ডালের সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে তেঁতুলের টক বানানো। এখানে 2 টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিয়েছি, তবে এটা কোনোভাবে কিন্তু স্কিপ করা যাবে না। তেঁতুলের টকটা দিলে কিন্তু এই ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো আসে। ফুচকাগুলোকে এখন গরম তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ পরে দেখবেন যে ফুচকাগুলো ডাবল হয়ে যাবে। এইভাবে সুপার সেন্টারগুলোতেও এরকম কিন্তু শুকনা ফুচকাগুলো বিক্রি করে, শুধু আপনারা তেলের মধ্যে ভেজে নিলেই হবে। এইভাবে আমি ফুচকাগুলো একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফুচকাগুলো মুচমুচে থাকে। ফুচকাগুলোর মধ্যে একটু ফুটা করে এরপর এখানে ডাল দিয়ে দিব। ডালগুলো দিয়ে এবার উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিব। ডিম ছড়িয়ে দিয়ে এবার তেঁতুলের টক দিয়ে খেয়ে দেখবেন, খেতে একদম দোকানের ফুচকার মতো সেম টেস্টে আসে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন,
এটা বানালে দেখবেন একদম বাজারের ফুচকার মতো সেম টেস্টে পাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফুচকাটা কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।